এবার আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর একটি সমাধান করব। 4 নাম্বার। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল, তারপরে এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। প্রতি কেজি চালের মূল্য বলতে 1 কেজি চালের মূল্য। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? তাহলে আমরা প্রথম লিখব প্রতি কেজি চালের মূল্য 1 কেজি চালের মূল্য। 1 কেজি চালের মূল্য কত টাকা? 38 টাকা। এখন চাল কত কেজি আছে? এই যে দেখো 40 কেজি। তাহলে আমাদের বের করতে হবে 40 কেজি চালের মূল্য। 38 গুণ 40 টাকা। তাহলে 40 টাকা এখানে শূন্যটা দিয়ে দিবা। হ্যাঁ, 4 দিয়ে গুণ করলে 8 এর 4 8 32, 7 আছে 3 আর 3 4 12, 12 3 কত? 15। তাহলে আমরা চালের দাম পাইলাম 1520 টাকা, অর্থাৎ 1520 টাকা। 520 টাকা। এখন আমরা লিখতে পারি এটা হচ্ছে 40 কেজি চালের মূল্য। আর সয়াবিন তেল কত টাকা? 265 টাকা। তাহলে চালের আবার লিখি আমরা চালের দাম কত বেরিল? 1520 টাকা। আর সয়াবিন তেলের মূল্য বা সয়াবিন তেলের দাম, সয়াবিন তেলের দাম কত টাকা? 265 টাকা। 265 টাকা। তারপরে 588 টাকা কিসের মূল্য? মাছের মূল্য বা মাছের দাম। মাছের দাম 588 টাকা। তাহলে আমরা এখন কি করবো? এটা যোগ করবো। আর তাহলে যোগ করলে বাসায় কি লিখবো? মোট দাম। তাহলে মোট দাম যোগ করলে কত হবে? 5 8 13 3 হাতে আছে 1। 13 3 হাতে আছে 1, 1 আর 2 3 আর 6 9, 9 আর 8 17 হাতে আছে 1, 1 আছে 6, 6 2 8 আছে 13 হাতে আছে 1। তাহলে 2300 যোগ করার পরে আমরা পাইলাম মোট দাম 2373 টাকা। এখন একটা পাঠ আমরা পরের পাঠ। দোকানদারকে কত টাকা দিলেন? দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদারকে দিলেন 3000 টাকা। আর মোট দাম কত টাকা? 2373 টাকা। এখন আমরা কি করব? দোকানদার যত টাকা ফেরত দিব, ফেরত দিতে হলে বিয়োগ করবো আমরা। হ্যাঁ, দোকানদার ফেরত দিবেন, ফেরত দিবে। বিয়োগ করলে 3 আছে 10 হবে 7 হবে, হাতে আছে 1, 1 এর সাথে 8, 8 আছে 10 হবে 2, হাতে আছে 1, 3 1 4, 4 আছে 10 হবে 6, হাতে আছে 1, মিলে গেছে। তাহলে দোকানদার কত ফেরত দিবে? 627 টাকা। 627 টাকা। দোকানদার ফেরত দিবে 627 টাকা। হ্যাঁ, অঙ্ক তাহলে এটা উত্তর কমপ্লিট হলো, মানে শেষ হলো। এবার